আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবার শুরুতে আমি একটা কথাই বলি, নামাজ বাদ দিও না বন্ধু, কারণ এবার জীবনের থেকে অপার জীবন অনেক সুখের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? তো আজকে একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম আমরা। তো চিন্তা ভাবনা করলাম বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করি, যার কারণে আর কি ভিডিও করা অ্যান্ড ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা। তো আশা রাখি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বিষয়টা বুঝতে পারবেন। আমাদের টিমের মাজদুল ভাইয়ের বাড়ির কাজের জন্য আমরা সামান্য কিছু ইট কিনলাম। তো ইট কেনার শেষে আর কি আমরা একটু ঘুরতে বাইর হলাম। তো শুরুতে আর কি ভাটার উপরে যে চুলাটা আছে সেটার উপরে একটু আর কি চুললাম। যারা মিস্ত্রি অর্থাৎ যারা আগুন দেয় বা ইট করে তাদের সঙ্গে একটু কন্ট্যাক্ট করানোর জন্য। তো ফার্স্ট টাইম একটু যাইতেছি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করানোর জন্য অ্যান্ড ভিতরের যা অবস্থা সেটা আপনাদের মধ্যে শেয়ার করানোর জন্য। তো মিস্ত্রি মামারা ওনাদের যেটা কাজ আর কি, চুলায় আগুন দেওয়া, অল টাইম 1 মিনিট পর পর আর কি কয়লা আর কি ভিতরে ঢালা। তো ওনাদের কাজ ওনারা কন্টিনিউ করতেছে, জাস্ট আমরা গিয়ে আর কি একটু বিরক্ত করতেছি বলতে গেলে। তো ওনাকে আর কি জিজ্ঞাসা করলাম, মামা একটু ঢাকনিটা খুলে দেন তো, ভিতরে কি অবস্থা একটু দেখি। উনি বললো এদিকে আসেন, এদিকে আর কি অবস্থা খারাপ। তো চিন্তা করে এখন আমি ভাবতেছি, যেই মানুষ দুনিয়ার সামান্য কিছু তাপ সহ্য করতে পারে না, সেই মানুষ জাহান্নামের 3000 বছর তাপ দেওয়ানো সেই কালো ধোঁয়ার আগুন কিভাবে সহ্য করবে? তো যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক অ্যান্ড সঠিক পথে সচল রাখার, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আমিন। তো আপনাদের মাঝে তো অলরেডি উপরের যে অবস্থানটা সেটা তুলে ধরছি। যাই হোক, যে সাইডে আর কি আগুন দেওয়ানো নাই, অর্থাৎ ইট বাইর করে যে সাইড থেকে, সেই সাইডটা একটু তুলে ধরানোর জন্য আর কি আসলাম। তো দেখতেই পারতেছেন এখানে যেরকম ইট পুরানো হয়েছে, ঠিক ইটগুলো সেরকমভাবেই আছে। বাট আজকে ফ্রাইডে থাকার কারণে আর কি ইট বাইর না করে, অর্থাৎ আজকে কাজ কম। তো যার কারণে আর কি আমাদের ভিডিও করা বা আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করা। তো আমি আবার ভাটার নিচ অংশ থেকে ভাটার উপরে, অর্থাৎ চুলার উপরে যে অংশটা আছে সেখানে যাওয়ানোর জন্য আর কি, যে মইটা থাকে আর কি ভাটায় বা ইট বাইর করানোর জন্য, ওটা দিয়ে আর কি তুলতেছি। তো ভয় করতেছে অল এভরিথিং, কারণ নিচের দিকে দেখালে আপনি দেখলে এই বিষয়টা বুঝতে পারবেন। যাই হোক, আপনাদেরকে কম বেশি করে দেখাইলাম। তো শেষের দিকে আজকে আমরা যে ইট কিনলাম সেটা নিয়ে একটু কথা বলবো। শেষের দিকে, একবারে শেষের দিকে আমাদের ভাটা ঘুরে অলরেডি দেখানো শেষ। আমরা এখন চলে যাব। আমাদের যতটুকু ইট প্রয়োজন ছিল ততটুকু আর কি নেওয়া হয়ে গিয়েছে, যার কারণে আর কি আমরা চলে যাচ্ছি। আর ওপরে একটু চড়ছিলাম আর কি ইটটা দেখার জন্য। অবশেষে আমরা সিঁড়ি বেয়ে রওনা করলাম অ্যান্ড নিচে নামলাম। আমাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদে লাগছে, যার কারণে একটু আমি আর কি দ্রুত গতিতে নামতেছি, কিন্তু ওদের কোনো সিরিয়াল নাই। পিছনে একজন পাশাই গেছে সেলফি তোলানোর জন্য। প্রচণ্ড খিদা, তাই একটু চিন্তা ভাবনা করে চলে নাস্তা করতে। তো সামনে আর কি বাজার আছে, যার কারণে আমরা হেঁটে রওনা দিলাম। একটা ভ্যান আসছিল, কিন্তু ভ্যানটাতে একটু ভর্তি থাকার কারণে যাত্রী আর কি আমরা উঠতে পারলাম না। লোক সংখ্যা 3 জন, কিন্তু জায়গা ছিল 2 জনের, যার কারণে কি আমরা তুলতে পারলাম না।